হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন ঘর থেকে বের হয়ে ঈদগাহের ময়দানে গমন করতেন। প্রথমে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে নামাজ আদায় করাতেন। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দিকে মুখ ফিরে দাঁড়াতেন। মানুষরা সে সময় নিজ নিজ সারিতে বসে থাকতেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁদেরকে ভাষণ শোনাতেন, উপদেশ দিতেন। আর যদি কোনো দিকে কোনো সেনাবাহিনী পাঠাবার ইচ্ছা করতেন, তাদেরকে নির্বাচন করতেন, অথবা কাউকে কোনো নির্দেশ দেয়ার থাকলে তা দিতেন। তারপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহ হতে ফিরে প্রত্যাবর্তন করতেন। বুখারী, মুসলিম। বুখারী ৯৫৬, মুসলিম ৮৮৯, আর সুনানুল কুবরা লিল বাইহাকী ৬১৩৪, ইরওয়া ৬৩০, মিশকাতুল মাসাবিহ ১৪২৬। হাদিসের মান সহিহ।